আজকে দেখাবো বরিশালের ভিতর সবচাইতে সুন্দর একটি দর্শনীয় স্থান, যেটি হচ্ছে বরিশাল দুর্গাসাগর। এখানে আপনারা কিভাবে যাবেন, কি কি দেখতে পাবেন, সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে। চলুন দেখে আসি। বরিশাল শহর থেকে মাত্র 10 থেকে 12 কিলো জায়গা হবে এখানে। আপনারা চাইলে এখানে অটো বা সিএনজিতে করে চলে আসতে পারবেন মাত্র 30 টাকা। চাইলে আপনি জলের ভিতরে নৌকা অথবা স্পিডবোট ভাড়া করে ঘুরে বেড়াতে পারবেন। দ্বীপ ও চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় একেবারে কাছ থেকে। মাত্র 200 থেকে 250 টাকার ভিতরে আপনি চাইলে ঘুরতে পারবেন নৌকা অথবা স্পিডবোট নিয়ে। এই দিঘিটা সম্পূর্ণ আপনি ঘুরে বেড়াতে পারবেন। শিশুদের রাইড করার জন্য কিন্তু এখানে অনেকটা সুব্যবস্থা আছে এবং চাইলে তারাও রাইড করতে পারে। জেলা প্রশাসনের উদ্যোগে দিঘির পশ্চিম পারে ছোট্ট একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়, যেখানে বানর সহ ইমু, ঘুঘু, কবুতর, হরিণ, পাখিদের খাঁচা রয়েছে, যেখানে পর্যটকদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এখানে আপনি আসলে ময়ূর সহ অনেক ধরনের পশু পাখি দেখতে পারবেন। এবার আমরা এখানে যে হরিণ আছে, এবার এই হরিণগুলোরে একটু কাছ থেকে ধরার চেষ্টা করতেছি, কিন্তু ওরা কাছে আসতেছে। ওদেরকে যদি আপনি কাছ থেকে ধরতে যান তাইলে কিছু একটা দিতে হবে, ওদেরকে খাবার দিতে হবে। এইখানে আসলে সবচাইতে আপনি বেশি আকর্ষণ পাবেন হচ্ছে বানরের চঞ্চল আচরণ, বেশি আকর্ষণ করে তোলে। এখানে ও যে পরিমাণ লাফালাফি করে, বা আপনি যদি ওদেরকে কিছু দিয়ে একটি নাড়া দেন তাইলে দেখতে পারবেন যে ও কি পরিমাণ শক্তি প্রয়োগ করে। এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি দেখতে পারবেন। এই একটা পশু দেখতেছেন। এবার আমরা চলে আসলাম এখানে একটি কিন্তু ছোট পার্ক আছে শিশুদের জন্য। এখানে চাইলে ওরা দোলনা খেতে পারবে এবং অনেক রাইড করার জায়গা আছে এবং খেলাধুলা করার কিন্তু অনেক জায়গা। যদি পিকনিক অথবা নৃত্য বা গান পরিবেশন করতে চান তাহলে কিন্তু এই দুর্গাসাগরের এই মঞ্চে বসে করতে পারবেন। এবার আমরা এই চারদিকের পরিবেশটা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখ। দিঘির চারপাশে আছে দোলনা থেকে শুরু করে বসার সিট। এখানে চাইলে আপনি আপনার পরিবার এবং আপনার প্রিয়জনকে নিয়ে একটি সুন্দরময় সময় কাটাতে পারবেন। দুর্গাসাগর শুধু ইতিহাস নয়, বরং প্রাকৃতিক এক সাংঘাতিক মেলবদন। এখানে না আসলে আপনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য স্বাদ বুঝতে পারবেন না। চারপাশে নারিকেল, সুপারি, মেহগনি, বনজ বৃক্ষ ও ফল গাছের ঘেরাপ। এবার আপনাদেরকে একটু দেখাবো এই যে দিঘির মাঝখানে ছোট্ট একটি দ্বীপ আছে, ওই দ্বীপ যেখানে পরবর্তীকালে সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটন আকর্ষণের জন্য উদ্দেশ্য তৈরি করা হয়েছে। দ্বীপটি সম্পর্কে আমি কিছুই বলবো না, কেননা দ্বীপটি সম্পর্কে আমার কিছুই ধারণা নেই, কেননা আমি সঠিক তথ্য আপনাদেরকে জানাতে পারলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিঘির মাঝে যে দ্বীপটি, এই দ্বীপটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুর্গাসাগর ইতিহাস, প্রাকৃতিক ও পর্যটনদের জন্য একটি আকর্ষণীয় স্থান। মনোরম পরিবেশ, পাখির নির্ভর আবহাওয়া জায়গাকে করেছে দক্ষিণ বাংলার অন্যতম আকর্ষণীয় স্থান। বরিশালে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনি ঘুরতে আসবেন, কেননা এখানে ঘুরতে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছুই জানতে পারবেন এখানে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।